আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই গ্রাম, নদী, নালা এগুলো দেখতে সবারই ভালো লাগে, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। কম বেশি আমাদের সবারই বিকেলের দিকে ঘুরতে একটু ভালো লাগে, তাই আমিও বের হয়েছিলাম একটু ঘুরতে। কালীগঙ্গা নদীর পাড় ঘেঁষে যাচ্ছি বাইক নিয়ে। যেতে একটু কষ্টই হচ্ছিল, রাস্তাটা একটু ভাঙা ছিল। দেখো না কতই না সুন্দর লাগছে এই নদী। আমার তো বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগে এই নদীর পাড়ে হাঁটতে বা ঘুরতে? আসলে গ্রামে থাকলেই বোঝা যায় প্রকৃতির সৌন্দর্যটা আসলে কি। মানিকগঞ্জে যারা যারা থাকে তারা আসলে এখন বুঝে গেছে আমি কোথায় আছি। বলতে গেলে এটা একটা ফেমাস ব্রিজ, যেখানে অধিকাংশ মানুষেরাই ঘুরতে আসে এইখানে। আর তারপরে আমরাও চলে আসি ব্রিজের ওপরে। আর ব্রিজের ওপরে আসতেই দেখতে পেলাম একটি মামা পাপড় নিয়ে বসে আছে। শুধু পাপড়ই না, তার কাছে আরো অনেক কিছুই ছিল, কিন্তু পাপড় দেখে আমার পাপড়ি খেতে ইচ্ছা হয়েছিল, তাই দুটো পাপড় নিয়ে নিলাম। তবে আর একটা কথা বলি তোমাদের, আজকে তিল্লি ব্রিজে আসার একটাই কারণ ছিল, সেটি হলো ঝালমুড়ি খাওয়া। কিন্তু ভাগ্যটা খারাপ ছিল, কারণ আজকে ঝালমুড়িওয়ালা মামাটা আসেনি। অনেকেই যারা এই তিল্লি ব্রিজে আসো তারা হয়তো অনেকেই দেলোয়ার মামার ঝালমুড়িটা খেয়েছো। ওনার ঝালমুড়িটা বেশ মজা হয়ে থাকে, তাই বারবার খেতে চলে আসি এইখানে, মানে তিল্লি ব্রিজের ওপরে। যেহেতু আজকে আসেনি তো আর কিছু করার নেই, এর জন্যই পাপড় নিয়ে নিলাম, পাপড় খাবো। মামা এই পাপড়ের ওপর ভালো করে মশলা দিয়ে আমাকে বেঁধে দিচ্ছিল, আর পাপড় খেতেই চলে আসলাম এইখানে। বেশ ভালো লাগছিল পরিবেশটা, বেশ নিরিবিলি ছিল জায়গাটা। আর কিছু অটো সিএনজি যাচ্ছিল শুধু রাস্তা দিয়ে, আর আমি রাস্তার পাশে দাঁড়িয়ে মুচমুচে ভেঙে খাচ্ছিলাম এই পাপড়গুলো। আসছিলাম ঝালমুড়ি খেতে, সেটি আর হলো কই। এখন পাপড় খেয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। ঝালমুড়ি খেতে পারিনি, তাতে একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।